দেশের উন্নয়নের বড় বাধা দুর্নীতি এমন মন্তব্য করে সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, মুদ্রানীতিও সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না, যার খেসারত দিচ্ছে দেশের অর্থনীতি। রাজধানীতে আন্তর্জাতিক উন্নয়ন অধ্যয়ন সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থনীতিবিদরা বলেন, সরকারের নীতির প্রতি জনসমর্থন না থাকায় সংকট বাড়ছে। মেজবাহ হাসানের রিপোর্ট। উন্নয়নের বহুমাত্রিক সমীকরণ, চলমান বাস্তবতা ও আগামীর অর্থনৈতিক পরিকল্পনা জানান দিতেই এই সম্মেলন, যাতে অর্থনীতির নানামুখী সংকটের কথা তুলে ধরেন অর্থনীতিবিদরা। বলেন, একক দেশের ওপর নির্ভরশীলতা কাটিয়ে অর্থনৈতিক কূটনীতির যথাযথ প্রয়োগ করতে হবে বাংলাদেশকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সরকারের যদি জনগণের চোখে বৈধতা থাকে, আত্মবিশ্বাসী হয় এবং সরকারের নীতির প্রতি জনসমর্থন যদি থাকে, তাহলে দেশের বৈদেশিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা অনেক সহজ হয়। দেশের ভেতরের রাজনৈতিক হিসাব নিকাশের জন্য দেশের স্বার্থের বিষয়ে কোনো আপোষ করতে হয় না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ জানিয়ে এটি নিয়ন্ত্রণে ব্যাংকিং খাতকে রাজনীতি মুক্ত করার পরামর্শ দেন বক্তারা। বাইরের ইনফ্লুয়েন্স, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, আমরা তাদের ইনফ্লুয়েন্স আর কিছু গোষ্ঠী, নাই বললাম ব্যাংকারদের গোষ্ঠী আছে, চেম্বারের গোষ্ঠী আছে, দেখা করে গিয়ে নানা রকম কথাবার্তা বলে গিয়ে, অর্থাৎ এইগুলি থেকে বাইরে আসা ভেরি ডিফিকাল্ট। এইগুলির বাইরে এসে যদি আপনার করতে পারেন, বেটার পারফর্ম করবে সেন্ট্রাল ব্যাংক। তবে বর্তমান গভর্নর জানান, আর্থিক নীতির সাথে সমন্বয় করে বাস্তবায়ন করা হচ্ছে মুদ্রানীতি। If you look our the monetary program aim to high pot money, M0 এবং also the private sector credit, এটাকে সব আমার ডেজার্ট মানি সাপ্লাইয়ের মধ্যে আছে। সো আই ডোন্ট থিঙ্ক যে এই বন্ড ইস্যু করার সাথে সাথে মানি ক্রিয়েশন হয়ে গেছে 5 times। আমার মানে এই ধরনের যে আশঙ্কা, এটা ঠিক না। এটা আমার মনে হয় যে এটা নিয়ে যারা গবেষণা করেন, তারা আমাদের বাংলাদেশ ব্যাংকের ডেটা আছে, এই ডেটাগুলো নিয়ে আপনারা দেখতে পারেন। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মাঝেও বাংলাদেশের অর্থনীতি ভালো করছে বলে দাবি করা হয় সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ is now moving forward with the vision of transforming itself into a smart nation. HPM Sheikh Hasina and her team are working relentlessly towards the implementation of SDGs by 2030 and building a smart Bangladesh by 2041. Bangladesh has completed a number of mega projects, namely Podda Bridge and Podda Bridge with our own resource, of course. The Dhaka Metro Rail, the elevated expressway, the Kornofuli Bangabandhu River Tunnel, which have already started to add value. মেজবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।